আমার সচিব সাহেব কানে কানে বলতেছেন, স্যার সেকেন্ড ক্যাম্পাস হতে হতে আমাদের হয়তো ফসিল হয়ে যাব আমরা। কি করা যায়, একটু আলোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, করে এখানে কি নতুন প্রজেক্ট দেওয়া যায়, একটু হল টল ছাত্রাবাস করা কিভাবে যায়, এটা একটু আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাথে। আমি বললাম হল করতে তো আবার 3 বছর লেগে যাবে। না না না, আমরা তাড়াতাড়ি 1 বছরের মধ্যে করার চেষ্টা করবো, আপনি একটু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আবার শুনলাম পাশে বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টার রয়েছে, কতটুকু জায়গা জানি না, বাট এই ইউনিভার্সিটির পরিসরটা যদি বৃদ্ধি হয় কতটা সুন্দর হবে। অতএব এই বিষয়টি আমি কনভিন্সে নিলাম, কারণ গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট কিনবে, এটা তো প্রাইভেটের জায়গা নয়। আর বিল্ডিং গুলো বোধহয় 30 বছর পুরনোই হবে, তাই না? হ্যাঁ, 30 বছর পুরনো হলে বিল্ডিং এমনি ভেঙে ফেলতে হয়, বাংলাদেশের ওই বিল্ডিং কোডে বলা হয়। এনিওয়ে, এগুলি আমরা দেখব, কিন্তু তালি আমি পেলাম সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো তোমার কাছ থেকে পেতে চাই, তাই না? ভবিষ্যৎ একবার ভেবে দেখো শিক্ষার্থীরা, তোমার জীবন তোমার হাতে। আজকে তোমরা কষ্ট করেছো বলে আজকে এই অ্যাওয়ার্ড পেয়েছো। এই অ্যাওয়ার্ড যেন সারা জীবন তোমার স্মৃতিতে চির জাগরুক থাকে। সেই জন্য তুমি আগামী দিনে নিজের প্রেক্ষাপটে যতটুকু সামর্থ্য আছে ততটুকু কাজে লাগাতে হবে। সময়কে কখনো বিফলে যেতে দেওয়া যাবে না, কাজ করতেই হবে। আমরা কি ভেবেছিলাম যে আমরা আবার দায়িত্ব পাবো এবং এই দেশকে সেবা করতে পারবো, যেভাবে আমরা 2001 হতে 2006 পর্যন্ত করেছিলাম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি আশা ছেড়ে দিচ্ছিলেন, দেননি। অনেকে তো ভেবেছিলেন যে আর নয়, এই ফেসিসকে হটানো যাবে না। জাতি একত্রিত হয়ে এই ফেসিসকে হটিয়েছে। আবারও আমরা সরকার গঠন করেছি, এমন এক নেতা পেয়েছি যে নেতা নিরলস পরিশ্রম করছে। আমি দায়িত্ব পাওয়ার পর কখনো 6 ঘন্টা ঘুমিয়েছি এমন দিন আমি দেখিনি। কিন্তু তাহলে আমার প্রধানমন্ত্রী, তিনি তো আমার একটি মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি মন্ত্রণালয় দেখছেন। আপনি কি দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী সংসদ শুনেছে, একদিনও সংসদে অনুপস্থিত ছিল না? একদিনও না। আজকে বোধহয় অনুপস্থিত হতে পারে, আজকে কোথায় বাইরে গিয়েছেন, তাই না? মৌলভীবাজার গিয়েছেন। দেখুন, প্রতিক্ষণ তিনি কাজ করছেন, আমরা সকলে নিরলস কাজ করছি। কিছুক্ষণ আগে হামিদ এসে আমাকে বললো, কোন স্কুলে গিয়েছিলে? লালবাগ স্কুলে গিয়েছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইডিয়া ইনোভেশন শোকেস স্টার্ট আপ সায়েন্স ফেয়ার, সেখানে সে গিয়েছিল। আমাকে গল্প করে বলতেছে যে মিলন ভাই কি দেখলাম, আমাদের ছেলেরা কত প্রতিভাবান, সে আমাকে এক্সপ্লেইন করছিল। আমি আরেকটাতে গিয়েছিলাম, আমাদের জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, ওনার সাথে আমি গিয়েছিলাম আরেকটি অনুষ্ঠানে শাহিন স্কুলে। কত না ইনোভেটিভ তারা। সেই জন্যই সারা বাংলাদেশে ইনোভেশনের কাজ চলছে, স্টার্টআপের কাজ চলছে, সংস্কৃতি মনার জন্য তাদের প্রতিযোগিতা চলছে, ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমরা সারা বাংলাদেশকে আনন্দমুখর শিক্ষায় নিয়ে যেতে চাই। সেই জন্য আমরা ক্লাসে আনন্দমুখর শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, সেটাও আমরা ইনক্লুড করেছি আমাদের সিলেবাস কারিকুলামে। আমরা 6 টিবেটের উপরে মানুষের পরিচিত করার জন্য সেই জায়গাও আমরা কারিকুলাম দিচ্ছি। তার মানে কি, সামনের বাংলাদেশ কি হবে সেই কাজ, সেই দায়িত্ব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং সেইটা করার আপনারাই হলেন সেই দায়িত্বে থাকার, তাই না? সেই জন্য আবারও সকলকে বলবো যে আপনারা শিক্ষাকে গুরুত্ব দিয়ে সমাজ গঠন করুন। কেউ যেন মাদক আসক্তের কথা বললো, আমরা সকলে মিলে তো সেটার প্রতিবাদ করতে হবে, তাই না? সেই দিন আসবে যেদিন এই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। এই প্রত্যয় নিয়ে যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে কংগ্রেচুলেশন জানাই, এবং যারা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এইভাবে যেন সারা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থাটি করে বলি আজকে স্বল্প সময়ের মধ্যে আমি এসেছি, অন্যরা যেন একই অনুসরণ করে কাজগুলো শুরু করে।